কাঙ্ক্ষিত ইলিশ নেই ইলিশের ঠিকানায়। ভরা পূর্ণিমা চললেও জেলেদের জালে এখনও দেখা নেই মাছটির। গেল বছর থেকে শুরু হওয়া এই সংকটের জন্য অতি আহরণকে দায়ী করলেন মৎস্যবিজ্ঞানীরা। বলছেন, ইচ্ছে মতো শিকারই হুমকিতে ফেলবে ইলিশের অস্তিত্ব। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় ৮৬% ইলিশ একাই উৎপাদন করে বিশ্বের বিস্ময় বাংলাদেশ। তবে গৌরবের এই প্রাকৃতিক সম্পদের আহরণ গেল ২ দশক ধরে বাড়লেও ছন্দপতন ঘটেছে গেল অর্থবছরে। উৎপাদন কমেছে ৪১,০০০ টন। জেলেদের দাবি, এবারও জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। এদিকে সরফরে গেছে, সরফরে যাওয়ার কারণে আমাদের এদিকে ইলিশ মাছ আসতে পারে না। আমরা এই বর্ষাকালে প্রচুর মাছ মারতাম, এখন আমরা শত শত জেলে দেখেন আমাদের নৌকা অবস্থা করে রয়েছে, আমরা জাল বাইতেছি না। ২০০২ থেকে ২০২২ পর্যন্ত ইলিশ আহরণের ঊর্ধ্বগতির এই গ্রাফই বর্তমান আকালের কারণ। মৎস্য কর্মকর্তারা বলছেন, যে কোনো প্রাকৃতিক সম্পদ ৫০% রেখে আহরণ না করলে সংকট আসবেই। ইলিশ হলো, আমি যদি প্রতি বছর যদি আমার আহরণ বাড়ে, তার অর্থ হলো আমার ওভার ফিশিং হচ্ছে, অতি আহরণ হচ্ছে। তো অতি আহরণ আমার 50% ইলিশ রেখে দিতে হয়। আমি যে ওভার ফিশিং করতেছি, তখন একসময় দেশে ফল করবে। অনেক দেশের উদাহরণ আছে যাদের অভয়াশ্রম না থাকার কারণে ওভার ফিশিং হতে হতে তাদের একদম প্রায় মাছ শূন্য হয়ে গেছে। সাথে নদী দূষণ, জলবায়ু পরিবর্তন, নাব্যতা সংকট সহ নানান প্রতিকূলতা যোগ করলেন এই কর্মকর্তা। জানালেন, এভাবে চলতে থাকলে রুট পরিবর্তন করবে মাছটি। ওই সে সাগরে থেকে বুঝতে পারে যে আমার প্রজনন যেখানে আমি করব সেখানের পরিবেশ ঠিক আছে কিনা, আমি যেটা বাচ্চাটা দিব সেই বাচ্চার খাবার যেটা প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন, সেই প্ল্যাঙ্কটন উৎপাদন হচ্ছে কিনা, ওখানে পানি স্বচ্ছ পানি আছে কিনা, এসে সে ওখান থেকে সে বুঝতে পারে যে স্যালিনিটি ওখানে কেমন। যদি স্যালিনিটি বেশি থাকে সে আসবে না ওখানে। তবে আশাবাদী গবেষকরা বলছেন, মাছটির জীবনচক্র স্বাভাবিক করতে সবাই এগিয়ে আসলে ইলিশ বিলুপ্তির হুমকি রোধ করা সম্ভব। একটা ইলিশ যদি নির্বিঘ্নে তার সাগর থেকে মোহনাবে নদ নদীগুলোতে এসে ডিম ছেড়ে আবার নির্বিঘ্নে ফিরে যেতে পারে, তাহলে সে তার একটা জীবনচক্র সম্পন্ন করলো। এই একটা ইলিশ যদি এই রকমের দুবারের বেশি ফিরে যেতে পারে, ট্রিমেন্ডাস ব্যাপক ফলন সেখানে হয়ে যেতে পারে। দেশের জিডিপিতে ইলিশের অবদান ১%। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।